দেবদেবান্তর থেকে সাধু ঋষির আগমন সহজে করেছে নিরক্ষর, কিন্তু অর্চনে তখন পর্যন্ত প্রাসাদ প্রাঙ্গণে কোথায় ভয় ভেদ, কোথায় ভয় ভেদ। এই যে আমি এসেছি জ্যেষ্ঠ, ভয় ভেদ বলতে পারো অর্চন কি প্রাসাদে ফিরেছে না জ্যেষ্ঠ? দিগদিগন্তর থেকে সাধু ঋষির আগমন নকুল সহদে করেছে নিরক্ষর, কিন্তু অর্জুন এখনো প্রাসাদে ফিরল না। ওই তো অর্জুন আসছে। প্রণতি হয়ে ভাই অর্জুন বলো, ওই পরম বৈষ্ণব রবিদাস আমাদের নেমন্তন্ন গ্রহণ করেছে। জ্যেষ্ঠ বিলম্বের কারণ হেতু সে শুধু বৈষ্ণব নয়, সে যে মহাবৈষ্ণব। ওই তো পরম বৈষ্ণবের পদার্পণ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। আসুন আসুন পরম বৈষ্ণব উপবিষ্ট পাত্র প্রাসাদ। এবার রবিদাসী বসার আসন দিলে এই দিকে আরো সব বৈষ্ণব মন্ডলী ছুটে চলেছেন পাণ্ডব প্রাসাদে। বৈষ্ণবদের মধ্য মহান দেখি ধর্মরাজ দৃষ্টি আজ পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সেবা, অথচ এই প্রাসাদে মুচির আগমন। এই প্রাসাদ অপবিত্র, এই মুচি থাকলে আমরা সেবা করবো না, কারণ আমাদের ধর্মচ্যুত হবে। ক্ষমা করো করে বৈষ্ণবে যদি সবারে করিয়া আছে অমন্ত, জানি না কাহার সেবায় বৈষ্ণব সেবায় আজ পাণ্ডব প্রাসাদ পবিত্র হবে। ধর্মরাজ যুধিষ্ঠির তুমি বৈষ্ণবদের পরীক্ষা করতে চাও, তবে বেশ, মুচি যখন পদার্পণ করেছে ওই মুচিকে নিচু জায়গায় সেবার ব্যবস্থা করে দাও, আর আমাদের সারি যেন স্পর্শ না করে, কারণ ধর্মচ্যুত হবে। বেশ তাই হবে। ঋষি বর্গ এইদিকে রবিদাসকে নিচু জায়গায় সেবার ব্যবস্থা করে দিলে, আর আজ সব বৈষ্ণব মন্ডলী উঁচু জায়গায় সেবার ব্যবস্থা করে দিলে। ভগবান শ্রীকৃষ্ণ রবিদাসের পরম বৈষ্ণবের ছত্র ধরতে চলেছে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত দ্রৌপদী পাঞ্চালী এসো বৈষ্ণব সভার আয়োজন। দ্রৌপদী পাঞ্চালী সভ্যাচারী বৈষ্ণব সভার জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন রান্না করেছে। এবার বৈষ্ণবদের সেবার জন্য দিচ্ছে স্বর্ণের থালা, স্বর্ণের গিলাস, আর তৃতীয় পাণ্ডব অর্জুন সোনার ভিঙ্গারি সুসমারিত গঙ্গা জল বরিছে বৈষ্ণব মন্দির। দ্রৌপদী পাঞ্চালী নিজের হাতে পরিবেশন করছে বৈষ্ণবদের অন্ন ব্যঞ্জন। हरे राम हरे राम राम हरे हरे हरे
কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। দ্রৌপদী সেবা সবারই পাত্রে দিবার পশ্চাতে ভাবছি শুদ্ধাচারী বৈষ্ণবী রান্না করলাম, কে কিভাবে সেবা করছে। এই দিকের বৈষ্ণবরা পদে পদে ভোজন করছে, আর দুই দাসের দিকে লক্ষ্য করো। দুই দাস কি করেছে, অন্ন ব্যঞ্জন একত্রে মন্থন করেছে। তা দেখে দ্রৌপদীর মনে ঈর্ষা জাগল। আমি কত কষ্ট করি বৈষ্ণবদের সেবা দিব বলে এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রান্না করেছি। এদিকে বৈষ্ণবরা পদে পদে ভোজন করছে। ওই কেমন অবস্থা, তার কি স্বাদ না বুঝি অন্ন ব্যঞ্জন একত্রে মন্থন করলে আমার পরিশ্রমটা একবারে ব্যর্থ হয়ে গেল। এদিকে বড় বৈষ্ণবরা প্রথম গাছটি গোবিন্দর নাম বদলে দিলেন, দ্বিতীয় গাছটি গোবিন্দ নাম স্মরণ করে নিজের বদলে তুললেন। কিন্তু স্বর্গে আর আনন্দ ঘন্টা বাজল না। এবার তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে, মাধব তুমি না বলেছিলে পরম বৈষ্ণব হৃদয়, কিন্তু আমাদের গুরু কৃপাচার্য বলেছেন বৈষ্ণবের প্রতি গাছে গাছে স্বর্গে আনন্দ ঘন্টা বেজে ওঠে। কিন্তু কই স্বর্গে তো আনন্দ ঘন্টা বাজল না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তৃতীয় পাণ্ডব অর্জুন তোমাদের পঞ্চভ্রাতা দ্রৌপদীর মাঝে এই বৈষ্ণব সেবা দিতে কারো মনের মাঝে ময়লা রূপান্তরিত হয়েছে। সখা মাধব তুমি দন্তরে যাবেন সর্ববিরাজমান, তুমি বলে দাও মাধব আমাদের পঞ্চভ্রাতা দ্রৌপদীর মাঝে কাহার মনের মাঝে ময়লা রূপান্তরিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আর মুখে বলতে পারলেন না, তাই চোখের ইশারা হাতের ইঙ্গিতে দেখিয়ে দিলেন দ্রৌপদীর দিকে। দ্রৌপদী পাঞ্চালী বলতো, এই যে আমরা বৈষ্ণব সেবার আয়োজন করেছি, এই সেবা দিতে তোমার মনে ঈর্ষা জেগেছে, মনের মাঝে ময়লা রূপান্তরিত হয়েছে নাকি? না গো না, আমি এইটুকুই ভেবেছি আজ বৈষ্ণব সেবা দেব বলে শুদ্ধাচারী এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রান্না করিলাম। ওদিকে বৈষ্ণবরা পদে পদে ভোজন করছে, আর এদিকে এসো ওই দেখো উনি কেমন বৈষ্ণব, কোনটার কি স্বাদ না বুঝে অন্ন ব্যঞ্জন একত্রে মন্থন করলো। তাই ভাবলাম আমার এতক্ষণের পরিশ্রমটা ব্যর্থ হয়ে গেল। দ্রৌপদী তুমি কি করেছ? ও তো বৈষ্ণব নয়, ও যে মহাবৈষ্ণব, আর সবাই তুমি ব্যক্ত করেছ দ্রৌপদী। যাও, এবার আমরা পাপ থেকে মুক্তি পেলাম না, তাই ভুলের প্রায়শ্চিত্ত করতে পুনর্বার বাসনে নিজে শুদ্ধ চিত্তে আবার রান্না করেছি। প্রভু আমার ভুল হয়েছে প্রভু, বেশ আমি পুনর্বার বাসনে নিজে শুদ্ধ চিত্তে বৈষ্ণব সেবার আয়োজন করছি। শাস্ত্রে বলে ঘরে পরে গরিমা তবে হয় গোবিন্দ দর্শন। পরিবারের মধ্যে সেবা যদি করো মনে ঈর্ষা জাগে, তাহলে সেই সেবা ফলপ্রদ হয় না। আবার দ্রৌপদী শুদ্ধাচারী রান্না করে পুনর্বার বৈষ্ণবের পাত্রে অন্ন ব্যঞ্জন পরিবেশন করছে। এদিকে কেমন ভাবে পরিবেশন করছে। এবার পরিবেশন করি বৈষ্ণবদের নলকে তিলক চন্দন পুষ্পের মালা গলে দিয়ে বরণটা লাগিয়ে বৈষ্ণবদের উচ্ছিত করে ভক্তি ভাবে সেবা দিচ্ছেন দ্রৌপদী পাঞ্চালী।
দেখুন দ্রৌপদী বরণ ডালা দিয়ে পরম বৈষ্ণবের ললাটে তিলক চন্দন দিয়ে আবার পুষ্পের মালা গলে দিয়ে বরণ ডালা দিয়ে ভূষিত করেছে। জয় জয় ভক্তিপূর্ণ সহিত উচ্ছিত করে দিলেন। পঞ্চভাতা করজুড়ে আকাশ প্রাণী চেয়েছে আনন্দ ঘণ্টার অপেক্ষা। এবার পরম বৈষ্ণবী করলে অন্ন ব্যঞ্জন পুনর্বার একত্রে মন্থন করে প্রথম গাছটি গোবিন্দের নামে নিবেদন করতে স্বয়ং গোবিন্দ বদনে অর্পণ করলেন। দ্বিতীয় গাছটি গোবিন্দ নাম স্মরণ করে যখনই বদনে করেছি, স্বর্গে হইতে দেবগণ পুষ্প বর্ষণ করছি, স্বর্গে আনন্দ ঘণ্টা ওই স্বর্গে আনন্দ সমস্ত মন্ডলী তুমি হেন পরম বৈষ্ণব, তোমার সবাই পাণ্ডব প্রাসাদী স্বর্গের দেবগণ পুষ্প বর্ষণ, স্বর্গের আনন্দ ঘণ্টা বেজে উঠল। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শোনো বৈষ্ণবী মন্ডলী, মুচি হয়ে সূচি হয় যদি আমা ভোজে, সূচি হয়ে মুচি হয় যদি আমা তেজে। তাই মহাভারতী প্রমাণ হল পাণ্ডব প্রাসাদে পরম বৈষ্ণব মুচির ছেলে রুইদা। राम